হাজব্যান্ডের ইনকাম কম হলেও গৃহিণীরা কিভাবে ঘরে বসে মোটা অঙ্কের টাকা জমাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। এখন কিন্তু শীতকাল আর দিনটা কিন্তু অনেকটাই ছোট। আর দেখবেন শীতকালে কিন্তু ঘরবাড়ি একটু বেশি পরিমাণে নোংরা হয়, একটু ধুলোবালিটা বেশি পরিমাণে থাকে। তো যাই হোক, কিছু করার নেই, আমাদের সংসারের কাজগুলো তো আমাদেরকেই করতেই হবে। তো আমি একটু বেসিনটা ক্লিন করে নিলাম। আর বেসিনে কিন্তু বেশিরভাগ হাত ধোয়া হয়, তো সেজন্য একটু বেশি পরিমাণে নোংরা হয়ে থাকে। তো আমি কিন্তু একটু বেসিন এরিয়াটা সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। সকালে উঠলেই একজন গৃহিণীর কিন্তু প্রতিদিনের কাজকর্মগুলো শুরু হয়ে যায়। সকালের দিকে কাজের চাপটা অনেকটাই বেশি থাকে, তো সেজন্য কিন্তু চেষ্টা করতে হবে সকালে উঠে কাজগুলো গুছিয়ে করে নেওয়া। যদিও এখন শীতকাল, সকালবেলা উঠতে একেবারেই ইচ্ছে করে না, তাও কিন্তু কিছু করার থাকে না, উঠতেই হবে। বিশেষ করে বাচ্চাদের স্কুল থাকলে তো আবার উঠতেই হয় সকালবেলা, যতই কষ্ট হোক আর যাই হোক না কেন। তো আজকে কিন্তু অনেকটা দেরি করে আমি ভিডিওটা শুরু করেছি। আমার আবিরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম। তো আজকে কিন্তু বিছানাগুলো আমি অফ ক্যামেরায় সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। প্রতিদিন তো এলোমেলোভাবেই শেয়ার করি, তো আজকে কিন্তু একটু অন্যরকমভাবে দেখিয়েছি। তো সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছিলাম আর তারপরেই কিন্তু একটু করে শুধু দেখিয়েছিলাম। আসলে চাইলেও কিন্তু এখন সব কিছু শেয়ার করা সম্ভব হয় না, কারণ ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজ করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তো যতটুকু পেরেছি সেটাই দেখানোর চেষ্টা করেছি। আর তার সাথে আমার ছোট্ট মেয়েটা তো রয়েছেই, ওকেও আমাকে দেখতে হয়, ওকে সামলাতে হয়। তো ওকে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম আর মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু ওখানে খেলা করছিল। আর এদিকে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম। সবাই আমার মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার প্রিয় আপুরা সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করে। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। যদিও এখন সব স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেছে, আবার রেজাল্টও অনেক স্কুলে দিয়ে দিয়েছে, তবে আমার আবিরের স্কুলে কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল এক্সাম হয়নি। ওদের কিন্তু মার্চে ফাইনাল এক্সাম হয়, তো অনেক দেরি করেই কিন্তু ওদের এক্সাম হয় আর রেজাল্টও অনেক দেরিতে দেয়। তো সেজন্য কিন্তু সবার স্কুলে পরীক্ষা শেষ হয়ে গেলেও এদের কিন্তু এখনও শুরু হয়নি, তো এখন শুরু হবে। তো সেজন্য ওকে নিয়েও অনেকটা ব্যস্ততায় থাকতে হয়, ওকে সময় দিতে হয়, ওকেও পড়াতে হয়। আর বাচ্চাদের পরীক্ষা থাকলে তো মায়েদের যে কি অবস্থা হয় সেটা তো আমরা সবাই কম বেশি জানি, যাদের বাচ্চা স্কুলে যায়। বাচ্চাদের পরীক্ষা থাকলে তো মায়েদের অনেক বেশি টেনশন হয়। দেখবেন বাচ্চারা কিন্তু খুব একটা বেশি টেনশন করে না, বেশিরভাগ টেনশনটা কিন্তু আমাদের মায়েদেরই হয়। ওদেরকে পড়াতে হয়, ভালো করে বুঝিয়ে দিতে হয়। তো ওকে নিয়ে অনেকটা ব্যস্ততার মধ্যে কিন্তু আমার দিনগুলো যাচ্ছে। তো আমার হাজবেন্ড বলছিল যে পিঠা খাবে, ওর কিন্তু দুধ পুলি পিঠাটা অনেক বেশি পছন্দের। তবে ওই পিঠাটা কিন্তু আমারও অনেক বেশি পছন্দের। অনেক আপুদের ভিডিও দেখি, সবার কিন্তু প্রায় পিঠা খাওয়া শেষ হয়ে যাচ্ছে, তবে আমার কিন্তু এখনও খাওয়া শুরুই হয়নি, কারণ আমি ছোট বাচ্চাটাকে নিয়ে একেবারে করতেই পারি না। তো যাই হোক, আজকে কিন্তু মামি এসেছিল, মামি বলতে আমার হাজবেন্ডের মামি। তো মামিকে একটু ডেকেছিলাম, তো মামি কিন্তু অনেক কাজই করে দিয়েছে। তো সেজন্য কিন্তু আজকে আমি পিঠা বানিয়ে নেব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম যে হাজব্যান্ডের ইনকাম কম থাকা সত্ত্বেও একজন গৃহিণী কিভাবে ঘরে বসে মোটা অঙ্কের টাকা জমাতে পারবে, তো সেই বিষয়টা এখন একটু শেয়ার করছি। আসলে আমরা গৃহিণীরা চাইলে কি না করতে পারি, আমাদের দ্বারা কিন্তু সব কিছুই সম্ভব। সবটাই কিন্তু আমাদের বুদ্ধির উপর নির্ভর করে। একটা সংসারে আমরা কিভাবে চলবো সেটা পুরোপুরিটাই কিন্তু আমাদের উপর নির্ভর করে। আমরা চাইলে কিন্তু অনেক টাকা খরচ করে বিন্দাসভাবে দিন কাটাতে পারি, আবার আমরা চাইলে কিন্তু অল্প খরচে সংসারটিকে চালিয়ে নিয়ে সেখান থেকেও হাজার হাজার টাকা বাঁচাতে পারি। সবটাই কিন্তু একজন গৃহিণীর দায়িত্বের উপর নির্ভর করে বা বুদ্ধির উপর নির্ভর করে।
তো যারা বুদ্ধি করে একটা সংসার চালায়, যারা সংসারের খরচটা খুবই অল্পভাবেই চালিয়ে নিতে পারে, খুব কম খরচে যারা চালিয়ে নিতে পারে, প্রতিদিন যে অনেক বেশি বেশি রান্না করতে হবে সেরকম কিন্তু কোনো মানে হয় না। একটা সংসারে যতটুকু দরকার ঠিক ততটাই রান্নাবাড়া করবেন, বেশি রান্নাবাড়া করতে যাবেন না। বেশি রান্নাবাড়া করতে গেলে কিন্তু সংসারের খরচটা অনেক বেশি পরিমাণে লেগে যায়। আর এখন যে পরিমাণে জিনিসপত্রের দাম, যে পরিমাণে গ্যাস খরচ, তাতে কিন্তু সেখানে যদি বেশি বেশি রান্না করা যায় দেখবেন সংসারের খরচটা অনেক বেশি পরিমাণে লেগে যায়। তো এই সামান্য কিছু টিপস যদি আমরা ফলো করে চলি তাহলে কিন্তু একটা সংসার থেকেও অনেক টাকা বাঁচানো সম্ভব, আর সেখান থেকেও কিন্তু অনায়াসে একটা সংসারকে সুন্দরভাবে চালিয়ে নেওয়া সম্ভব। এখন গৃহিণীরা সবাই অনেক বেশি বুদ্ধিমতী হয়ে গেছে, এখন কিন্তু অনলাইনের যুগ। এখন আমরা চাইলে কিন্তু ঘরে বসে অনেক কাজ করতে পারি। যারা ভালো রান্না বাড়া করতে পারে তারা চাইলেই কিন্তু একটা ইউটিউবে বা ফেসবুকে রান্নার চ্যানেল খুলে সেখানে কিন্তু ভিডিও আপলোড করতে পারে। আর ভিডিও আপলোড করার পরে যদি সেখানে ভালো ভিউজ আসে তাহলে কিন্তু একটা সময় সেখান থেকেও অনেক টাকা আয় করা সম্ভব। আমরা কিন্তু অনেকেই জানি এই মোবাইল থেকে কিন্তু এখন অনলাইনে অনেক টাকা সবাই ইনকাম করছে। আমরা কিন্তু অনেকেই জানি একজন সাধারণ গ্রামের গৃহবধূ হয়েও কিন্তু অনলাইনে কাজ করে মোবাইলে শুধুমাত্র রান্নার ভিডিও দিয়েও কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করছে। আবার যারা লাইফস্টাইল ব্লগ করতে চান তাহলে অবশ্যই আমার মতো এরকম একটা চ্যানেল খুলতে পারেন। আমারও কিন্তু আলহামদুলিল্লাহ একটু একটু করে ডলার যোগ হচ্ছে, তো এরকম করেও কিন্তু একটা সময় সেখান থেকেও অনেক টাকা চলে আসবে। আর এখন কিন্তু শীতকাল, চাইলে কিন্তু আপনারা অফলাইনে অনেক কাজ করতে পারেন। যেমন হচ্ছে এখন কিন্তু শীতকাল, দেখবেন পিঠার সিজন, অনেকে কিন্তু পিঠা খেতে অনেক বেশি পছন্দ করে তবে বানাতে পারে না, আর সেজন্য হয়তো খেতেও পারে না। তো আপনারা চাইলে কিন্তু পিঠার বিজনেস শুরু করে দিতে পারেন, দেখবেন এই শীতকালে অনেক টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এরকম কিন্তু এখন অনেকেই করছে, বাড়িতে পিঠা বানিয়ে সেটা কিন্তু সেল করছে। তো অনেকে কিন্তু সেটা অনলাইনেও করছে, আবার অনেকে কিন্তু অফলাইনেও করছে বাড়িতে বসে। তো যারা অনেক সুন্দর পিঠা বানাতে পারেন চাইলে কিন্তু এই শীতকালে এই টিপসটিকে ফলো করতে পারেন, দেখবেন সেখান থেকে আপনি অনেক টাকা অনায়াসে জমাতে পারবেন। তো যারা ভালো রান্নাবাড়া করতে পারেন তারা কিন্তু চাইলে একটা রান্নার চ্যানেল খুলে দিতে পারেন, আর সেখানে ভিডিও আপলোড করে সেখান থেকেও কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন। তবে সেটার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, আর অবশ্যই ধৈর্য ধরে চলতে হবে। যে কোনো কাজে সফলতা আসার আগে কিন্তু আপনাকে অনেক বেশি ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে। এমনি কিন্তু কোনো কাজে আপনি টাকা আয় করতে পারবেন না। প্রত্যেকটা ক্ষেত্রে টাকা ইনকাম করতে গেলে আপনাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো কিছুই কিন্তু সম্ভব নয়। একটা সংসারে যদি আপনি সংসারের কাজগুলো নিজেই করে নেন, কোনো হেল্পিং হ্যান্ড ঘরে না রাখেন, তাহলে কিন্তু সেখান থেকেও প্রত্যেক মাসে আপনি 3 থেকে 4 হাজার টাকা অনায়াসে বাঁচাতে পারবেন। তো ওই যে বললাম, সবটাই কিন্তু আমাদের নিজের পরিশ্রমের উপর নির্ভর করে। আমি কিন্তু চাইলে আমার সংসারে একজন হেল্পিং হ্যান্ড রেখে দিতেই পারি, তবে সেখান থেকেও কিন্তু আমি আমার সংসার থেকে মাসে 3 থেকে 4 হাজার টাকা বাঁচাতে পারি। তো এই যে ছোট ছোট কিছু টিপস যদি আমরা মেনে চলি, একটু যদি পরিশ্রম করি একটা সংসারে, তাহলে সেখান থেকেও কিন্তু অনেক টাকা বাঁচানো সম্ভব। আর আমরা কিন্তু মধ্যবিত্ত, চাইলে কিন্তু একবারে অনেক টাকা খরচ করতে পারি না, তো একটু বুদ্ধি করে কিন্তু আমাদের চলতে হয়। চাইলে কিন্তু আমরা সংসারের সব জিনিস কেনাকাটা করতে পারি না, সেটার জন্য অনেকটা ধৈর্য ধরতে হয়, অনেকটা সময়ের অপেক্ষা করতে হয়, তারপরে কিন্তু আমরা আমাদের সংসারে প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি। তো একটু বুদ্ধি করে চললে কিন্তু অবশ্যই সেগুলো সম্ভব হয়ে যায়। আমার মতে প্রত্যেকটা গৃহিণীর কিছু না কিছু কাজ করা উচিত, অন্তত নিজের হাত খরচের টাকাটা নিজেরই জোগাড় করা উচিত। তো আমি কিন্তু একটা কাজ করি, অনেকেই জানে। তো আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই কিছু না কিছু কাজ করা উচিত। তবে এখন কিন্তু অনলাইনের যুগ, বললামই। আবার অনলাইন ছাড়াও কিন্তু অফলাইনেও এখন অনেকে অনেক টাকা ইনকাম করতে পারে, বিশেষ করে গৃহিণীরা। তো আপনারা চাইলে কিন্তু যারা শিক্ষিত রয়েছেন ঘরে কিন্তু টিউশন করাতে পারেন। এখন কিন্তু একটা টিউশনি পড়াতে গেলে দেখবেন প্রত্যেক মাসে মাসে 1000 টাকা থেকে শুরু হয়। বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চাদের পড়াতে গেলে তো অনেক টাকা কিন্তু দিতে হয়। তো যারা পড়াতে ভালোবাসেন তারা চাইলে কিন্তু এভাবে একটা টিউশন শুরু করে দিতে পারেন বাচ্চাদের। সেখান থেকে যদি আপনি মাত্র 5টা বাচ্চাকেও পড়ান, তাও কিন্তু প্রত্যেক মাসে আপনি 5000 টাকা অনায়াসে সেখান থেকে ইনকাম করতে পারবেন। তবে সেগুলো সবার পক্ষে করা সম্ভব হয় না।
একটা বাচ্চাকে পড়াতে গেলে আপনার সবার আগে কিন্তু অনেক বেশি ধৈর্যের দরকার হবে, কারণ বাচ্চাকে পড়ানো এতটাও সহজ নয়। তো সবার আগে নিজেকে কিন্তু প্রস্তুত করতে হবে যে না আমি পারবো, কারণ সংসারটাকে আমাকে সুন্দর করে চালাতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু করতে হবে, ইনকাম করতে হবে। তবে যারা এই টার্গেট নিয়ে কাজ করেন তারা কিন্তু অবশ্যই পারেন। আমিও কিন্তু আগে বাড়িতে টিউশন পড়াতাম, তবে আমার যখন ঘরটা ভাঙা হয়েছিল, কারণ আমার কিন্তু এই বাড়িটা নতুন করে করা হয়েছে, তো সেজন্য কিন্তু আমি তখন আর পড়াতে পারিনি। আমার কাছে অনেকগুলো বাচ্চা কিন্তু টিউশন পড়তো। তো যাই হোক, এখন যেহেতু আমার ছোট বেবি, তো সেই জন্য কিন্তু আমি পারছি না, তবে চেষ্টা করব ভবিষ্যতে পড়ানোর, কারণ আমার অনেক শখ। আমি বাবার বাড়িতে যখন ছিলাম তখনও কিন্তু আমি টিউশন করতাম, আর আমার টিউশনের টাকা দিয়ে কিন্তু আমি অনেক কিছু কিনেছি। আমি আগের থেকে কিন্তু এরকমই ছিলাম, আমি সব সময় চেষ্টা করতাম আমার নিজের টাকায় আমি কেনাকাটাগুলো করব, আমার শখের জিনিসগুলো কিনবো। কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের যোগ্যতায় কিছু করা অনেক বেশি দরকার। আর দেখবেন যখন আপনি কিছু করবেন, যখন আপনার হাতে টাকা থাকবে, তখন কিন্তু সবাই আপনাকে অনেক বেশি ভালোবাসবে, অনেক বেশি সম্মান করবে, নিজের কাছের মানুষগুলো আপনাকে অনেক বেশি রেসপেক্ট করবে। আর এটাই কিন্তু সত্যি, আপনি যদি কিছু না করেন তখন কিন্তু আপনাকে সবাই বলবে বেকার, কিছু করে না, তখন কিন্তু আপনার হাজবেন্ডও আপনাকে অনেক কিছু কথা শোনাবে। আর এটাই কিন্তু সত্যি, দেখবেন কাছের মানুষগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে আঘাত করে। তো সেজন্য আমার মতে একজন গৃহিণীর অবশ্যই কিছু না কিছু কাজ করা উচিত, অন্তত নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য কিছু করা উচিত। তো আমি যেটা মনে করি তো সেগুলো বললাম। তো আমার মতে এখনো পর্যন্ত যারা কিছু কাজ শুরু করেননি, নতুন গৃহিণী রয়েছেন, চাইলে কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারেন, নিজে কিছু না কিছু কাজ করা শুরু করতে পারেন। এই ছোট ছোট কাজের মধ্য দিয়েও একটা সময় অনেক টাকা কিন্তু আপনার কাছে চলে আসবে। আর আপনি যদি সংসারের খরচ থেকে টাকা বাঁচাতে পারেন, আর তার সাথে নিজে যদি কিছু কাজ করেন, সেখান থেকে যদি টাকা বাঁচিয়ে রাখেন, তার সাথে হাজবেন্ড যদি হাত খরচের কোনো টাকা দিয়ে থাকে, সেগুলো যদি আপনি জমিয়ে রাখেন, তাহলে কিন্তু সেখান থেকেও স্বামীর অল্প ইনকাম হলেও আপনি অনেক টাকা একটা সময় বাঁচাতে পারবেন, জমাতে পারবেন, আর আপনার ছোট ছোট শখ আহ্লাদগুলো অনায়াসে পূরণ করতে পারবেন। আমি তো সেইভাবেই চলি, আর সেগুলোই ভিডিওতে শেয়ার করি, এর বাইরে কিন্তু কিছুই দেখাই না। আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকে জানে আমি এইভাবেই চলি আমার সংসারে। সবসময় আমি সাধারণভাবেই চলার চেষ্টা করি, আমার কাছে যতই টাকা থাকুক না কেন আমি চেষ্টা করি কম টাকায় আমার সংসারটিকে চালিয়ে নেওয়ার, আর সেগুলো কিন্তু ভিডিওতে শেয়ার করি। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আজকে দুধ পুলি পিঠা বানিয়ে নিচ্ছিলাম, আমার অনেক পছন্দের একটা পিঠা। তো কার কার ভালো লাগে খেতে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি কিন্তু এখানে খেজুর গুড় দিয়ে আজকে দুধ পুলি পিঠা বানিয়েছিলাম, সত্যি খেতে অসাধারণ হয়েছিল, আর সেটাই কিন্তু আপনাদের সাথেও শেয়ার করেছি। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাকে ভালোবেসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।